হ্যালো বন্ধুরা, ধরেন আপনার পকেটে আছে 30,000 টাকা আর আপনি চান এমন একটি স্মার্টফোন যেটা হবে দুর্দান্ত ক্যামেরা, সুপার ফাস্ট পারফরমেন্স আর লং লাস্টিং ব্যাটারি কম্বো। কিন্তু বাজারে এতগুলো অপশন দেখে মাথা ঘুরছে, তাই না? চিন্তা নেই, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 2025 সালে বাংলাদেশের বাজারে অ্যারাউন্ড 30,000 টাকার মধ্যে সেরা 5টি স্মার্টফোনের লিস্ট নিয়ে। এই ফোনগুলো ফিচার এমন যে আপনি শেষ পর্যন্ত না দেখে থাকতেই পারবেন না, তাই ভিডিও শেষ অবধি থাকুন, কারণ একটা সারপ্রাইজ ফোনও আছে যেটা আপনার বাজেটে সবকিছু বদলে দেবে। এছাড়া প্রতিটা ফোনের ভালো মন্দের পার্থক্যটাও দেখতে পাবেন। তাহলে চলুন শুরু করা যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। তো প্রথমে যে ফোনটা নিয়ে কথা বলবো এটার নাম হলো CMA Phone 2 Pro। এই ফোনটা আসলে কাদের জন্য বেস্ট হবে তা জানার আগে এটার ফিচার্স, ভালো মন্দ দিক সম্পর্কে আগে জেনে নেই। স্পেক্স নিয়ে বললে এখানে পাচ্ছেন 6.77 ইঞ্চের ফুল HD প্লাস অন 20 Hz এর AMOLED ডিসপ্লে, 50+50+8 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেন্সর, Dimensity 7300 Pro প্রসেসর, সাথে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং। যদি এটার প্রাইসের কথা বলি, এটার বেস ভ্যারিয়েন্টটি মোটামুটি 27,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। ভালো দিকটা নিয়ে যদি বলি ভাই, এটার ডিজাইন একদম সবার থেকে আলাদা, হালকা পাতলা, মানে সব দিক দিয়ে স্ট্যান্ড আউট। এছাড়া এখানে চমৎকার একটা ডিসপ্লে দিয়েছে, অর্থাৎ অন 20 Hz এর ফ্লেক্সিবল AMOLED ডিসপ্লে দিয়েছে। আর ডিসপ্লের কোয়ালিটিও ছিল অসাধারণ। আর সব থেকে আকর্ষণীয় হলো এটা টেলিফোটো লেন্স। জি গাইস, 27,000 এমন প্রাইস পয়েন্টে হয়তো এটি একমাত্র স্মার্টফোন হবে যেখানে টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়েছে। পারফরমেন্সও ভালো, মানে ব্যালেন্স পারফরমেন্স পাবেন এখান থেকে। সেই সাথে যেটা সব সময় বলি, এখানে স্মুথ ইউআই পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার, এখানে 3 বছরের ওএস আপডেট, সাথে রয়েছে 6 বছরের সিকিউরিটি আপডেট। আর যদি ফোনটির কিছু ব্যাড সাইড নিয়ে বলি, প্রথমেই নজরে পড়বে সিঙ্গেল স্পিকার। জি গাইস, এখানে স্টিরিও স্পিকারের সেটআপ দেওয়া হয়নি। সেকেন্ড বিষয়টা হলো এখানে ক্যামেরাতে ওয়াইস রাখা হয়নি। হ্যাঁ, যেটা অবশ্যই থাকার দরকার ছিল। এই প্রাইসে অনার ফোনে কিন্তু এটা পেয়ে যাবেন। আরেকটা ব্যাপার হলো এটার আল্ট্রা ওয়াইড অ্যাভারেজের নিচে। তবে ফোনটা আসলে কাদের জন্য? আমি বলবো যাদের আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার, মানে যেহেতু টেলিফোটো লেন্স পাচ্ছেন, হ্যাঁ যদিও কিছুটা প্রবলেমও আছে, বাট অন্যান্য ফোনের সাথে তুলনা করতে গেলে কিছু ক্ষেত্রে এটা এগিয়ে থাকবে। আচ্ছা, আপনি কি এমন ব্যক্তি যে 30K বাজেটের মধ্যে এক্সপেন্সিভ ফোনের মজা নিতে চাচ্ছেন? হ্যাঁ, তাহলে আপনার কথাই বলছি। আপনার জন্য রয়েছে Motorola G96 5G। এটা রিসেন্টলি লঞ্চ হওয়া এক স্মার্টফোন। তবে আগে জেনে নিই এটা ফিচার সম্পর্কে। এই স্মার্টফোনে আমরা পাচ্ছি 6.67 ইঞ্চের FHD প্লাস 144 Hz রিফ্রেশের যুক্ত POLED ডিসপ্লে, 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সেলফি সেন্সরটি 32 মেগাপিক্সেলের, স্ন্যাপড্রাগনের 7 Gen 2 প্রসেসর। ব্যাটারি হিসাবে এখানে পাচ্ছেন 5500 mAh এর ব্যাটারি, সাথে 30 ওয়াটের চার্জিং। ফোনটির ভালো দিকগুলো নিয়ে যদি বলি, সর্বপ্রথমে ডিসপ্লের কথা বলতে হয়। অসম্ভব সুন্দর একটা ডিসপ্লে দিয়েছে, 144 Hz এর কার্ভ ডিসপ্লে। হ্যাঁ, যদিও অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করে না, বাট সুন্দর ডিসপ্লে যখন বলতে হয় তখন কার্ভ ডিসপ্লেকেই বলতে হয়। এছাড়া এটার ক্যামেরাও ভালো। এখানে সনি লিটিয়া 700C সেন্সর রয়েছে, সাথে আবার ওয়াইসও থাকবে। পারফরমেন্সও ব্যালেন্স ছিল। অন্যদিকে এটার কনস নিয়ে যদি বলি, এটার ক্যামেরা ইউআইতে স্লাইটলি স্টার্টার বা ল্যাগ দেখা যায়। এছাড়া বড় একটা ব্যাপার হলো এটার ওএস আপডেট। ভাই, এই প্রাইসের ফোনে মাত্র 1 বছরের ওএস আপডেট দিয়েছে। ভাবা যায়, কম করে হলেও 2 বছরের আপডেট দেওয়াটা দরকার ছিল। এই মাত্র 2-1টা বিষয় ছাড়া এটার ক্যামেরা বলেন বা ডিসপ্লে আর পারফরমেন্স সবকিছু ছিল কিন্তু ভালো লাগার মতো। আর যারা প্রিমিয়াম ফিল খুঁজছেন, এটা আসলে তাদের জন্য। আর এটার প্রাইস 27 থেকে 28,000 এর মধ্যে পেয়ে যাবেন। অলরাইট গাইস, নেক্সট যে ফোনটি রয়েছে এটার নাম Realme P3 Pro। এই ফোনটি তাদের জন্য যারা তার আগে এটার ফিচার সম্পর্কে জেনে নেই। এখানে 6.83 ইঞ্চের 10-bit AMOLED ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, সাথে পাচ্ছেন অন 20 Hz এর ফাস্ট রিফ্রেশ রেট, 50+2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা সেটআপ। মেইন সেন্সরটি এখানে Sony IMX896 সাথে ওয়াইস সাপোর্ট, আর সেলফি সেন্সরটি 16 মেগাপিক্সেলের। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 3K। আর ব্যাটারি সেটা আবার 6000 mAh এর, সাথে পাচ্ছেন 80 ওয়াটের ফাস্ট চার্জিং। যদি এটার প্লাস পয়েন্ট নিয়ে বলি, তাহলে সর্বপ্রথম এটার পারফরমেন্সের কথাই বলতে হয়। পারফরমেন্স এখানে দারুণ পাবেন। PUBG 90 FPS এখানে খেলতে পারবেন। ইনফ্যাক্ট গেমিং টাইমে স্টেবল ফ্রেম রেট পেয়ে যাবেন। আন্তর্জাতিকের কথা বললে 8,35,000 মতো এটার স্কোর আসে, যেটা এই প্রাইসে সবার থেকে বেশি হবে সম্ভবত। এছাড়া এখানে ভ্যাপার কুলিং চেম্বারও রয়েছে, LPDDR5X RAM, সাথে UFS 3.1 স্টোরেজ টাইপ। সেই সাথে এখানে 6000 mAh এর মতো বড় একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তাছাড়া ডিসপ্লেটি কোয়াড কার্ভ এবং 1.5K রেজলিউশন ওয়ালা ডিসপ্লে, তাই ফিল পাবে
পাবেন প্রিমিয়াম। এছাড়াও এখানে IP68/IP69 এর রেটিংও পাচ্ছেন। আর যদি কমতে নিয়ে বলি, হ্যাঁ এখানেও কমতে আছে, সেটা আবার ক্যামেরায়। এখানে কোনো আল্ট্রাওয়াইড দেওয়া হয়নি। সেকেন্ড ব্যাপারটা হলো এখানে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেটা বেশ বিরক্তিকর। তো বুঝতেই পারছেন যারা গেমিংটাকে বেশি প্রাধান্য দেবেন, এটা হলো একদম তাদের জন্য। যদিও বা এটার প্রাইস অন্যান্য সবার থেকে কিছুটা বেশি, অর্থাৎ 32,499 টাকা। ওকে, এখন যে স্মার্টফোন নিয়ে কথা বলবো, এটার নাম iQOO G10 R5G। একদমই নতুন এক স্মার্টফোন, দেখতেও বেশ সুন্দর। তবে ফোনটি আসলে কাদের জন্য সেরা হবে সেটা তো বলছি, তার আগে ফিচার সম্পর্কে জেনে নেই। এখানে পাবেন 6.77 ইঞ্চের কোয়াড কার্ভ FHD+ AMOLED ডিসপ্লে, থাকবে 120 হার্জের রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর রয়েছে, ওয়াইসও থাকবে, সাথে যে সেলফি সেন্সর রয়েছে ওইটা আবার 32 মেগাপিক্সেলের। আবার ব্যাটারি হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে 5700 mAh এর, আর চার্জিং সেটা 44 ওয়াটের Dimensity 7400 প্রসেসর থাকবে ফোনটিতে। ওকে, এই ফোনটি ভালো দিকগুলো নিয়ে যদি বলি, এখানে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিসপ্লে পাচ্ছেন, এটা কোয়াড কার্ভ ডিসপ্লে। আরো একটা ভালো বিষয় হলো এখানে IP68 এবং IP69 এর রেটিং পাচ্ছেন, যার মানে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। এছাড়াও আপনি ফ্রন্ট এবং ব্যাক উভয় ক্যামেরা দিয়েই 4K 30fps এ শুট করতে পারছেন। আরো আছে মিলিটারি গ্রেড সার্টিফিকেশন। একই সাথে এটার ক্যামেরা পারফরমেন্সও ভালো ছিল, ব্যাটারি লাইফ ভালো, এমনকি পারফরমেন্সও ভালো পাচ্ছেন। বুঝতেই পারছেন iQOO এর ফোন এটি। তবে হ্যাঁ, কিছু কমতেও চোখে পড়বে, বিশেষ করে আলট্রাওয়াইড ক্যামেরা সেন্সরটা এখানে নেই। এছাড়া এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ দিয়ে দিয়েছে, এইটুকুই। এইগুলো ছাড়া ফোনটির প্রায় সবকিছু ভালো লাগার মতো ছিল। আর এই ফোনটি পাওয়া যাবে 29,999 টাকায়। মানে আপনি যদি এমন ব্যক্তি হন যে একদমই অলরাউন্ডার ফোন খুঁজছেন, তাহলে মোটামুটি এই ফোনটা আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন। অলরাউন্ডার ফোন মানে বুঝতে পারছেন, সব ক্ষেত্রেই ব্যালেন্স রাখা হয়েছে, মানে একদম না ক্যামেরার দিকে ফোকাস দিয়েছে, না একদম পারফরমেন্সের দিকে, সবখানেই ব্যালেন্স রাখা হয়েছে। আচ্ছা, এখন যে স্মার্টফোনের কথা বলবো, এটা হলো ওপো ফ্যানদের জন্য। ফোনটির নাম ওপো K35G। ফোনটি ফিচার্স নিয়ে বললে এখানে আপনি পেয়ে যাচ্ছেন 6.67 ইঞ্চের FHD+ AMOLED ডিসপ্লে। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen 4K, 50+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, সাথে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি শুটার। আর ভাই ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং। আর এই ফোনটি আপনি পেয়ে যাচ্ছেন 27,499 টাকায়। ফোনটি ভালো লাগার মতো ব্যাপারগুলোর মধ্যে রয়েছে এটার ডিসপ্লে বেশ ভালো, দেখতে ভালো লাগে, এটা একটা লম্বা ডিসপ্লে। সেকেন্ড ব্যাপারটি হলো এটা পারফরমেন্স এখানে অনেক ভালো পেয়ে যাবেন প্রাইসের কথা বিবেচনা করলে। আর একটা প্লাস পয়েন্ট হলো এটাতে 7000 mAh এর মতো বড় ব্যাটারি রয়েছে। আর বাকি যে এটা ক্যামেরা রয়েছে, এটার মেইন ক্যামেরা ভালো পারফর্ম করে, তবে কমতি শুধু ওই আলট্রাওয়াইড ক্যামেরাতে। আর এই ফোনটা হলো তাদের জন্য যাদের দরকার বড় ব্যাটারি, সাথে পারফরমেন্স ভালো হতে হবে, তাহলে তারা এই ফোনটি দেখতে পারেন। এখন আসুন কথা বলি স্যামসাং ফ্যানদের জন্য সেরা স্মার্টফোন আন্ডার 30K নিয়ে। মানে যারা ভাই স্যামসাং ছাড়া অন্য কিছুই বোঝেন না, তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি M36 5G। 30,000 নিচে এটাকে আপনি স্যামসাং এর ভ্যালু ফর মানি ফোনই বলতে পারেন। তবে যদি এটা ফিচার্স নিয়ে বলি, এখানে আমরা পাচ্ছি 6.7 ইঞ্চের FHD+ সুপার AMOLED প্যানেল, রেয়ার প্যানেলে 50+8+2 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ থাকবে, ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 1380K, 5000 mAh এর ব্যাটারি পাচ্ছেন এখান থেকে। আর যদি এটার প্রাইসের কথা বলি, এটার দাম পড়বে 26,999 টাকা। যদি ফোনটি ভালো দিকগুলো নিয়ে বলি, ভাই এটার ডিজাইন ছিল আসলেই চমৎকার, খুবই ইউনিক ডিজাইন দিয়েছে। আর সেকেন্ড ব্যাপারটি এটা ক্যামেরা, হ্যাঁ এখানে খুবই চমৎকার ক্যামেরা সেটআপ রয়েছে, ওয়াইসও রয়েছে, ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো ছিল, আর সফটওয়্যার ছিল খুবই ক্লিন আর অপটিমাইজড। আর আপডেটে বলে তো চমকেই উঠবেন, অর্থাৎ এখানে আমরা পাচ্ছি 6 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট, সাথে 6 বছরের সিকিউরিটি আপডেট। বাট কথা হলো কেন ভাই এই দামে তোমাকে ওয়াটার ড্রপ নস দিতে কে বলছে? এছাড়া এটা চিনো কিন্তু বেশ মোটা। তো এই ফোনটি হলো তাদের জন্য যারা 30,000 নিচে স্যামসাং এর ফোনই খুঁজছেন, আর যাদের এই ওয়াটার ড্রপ নস নিয়ে কোনো প্রবলেমই নেই। তো হ্যাঁ গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কোন ফোন ভালো লাগলো আর ভিডিওটি বা কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।